4জনই মারা গেছে, এখনই জানাও। ঠিক আছে, জানাচ্ছি। 5527 প্রিসেন্ট, 5527 প্রিসেন্ট। আমাকে শুনতে পাচ্ছেন? আমি চেনাপলারের কাছ থেকে বলছি। এখানে 4 জন মারা গেছে, জলদি সিএসআই পাঠান। 5722 আমরা আপনাকে শুনছি। আমি চিফ মুরাদ বলছি, সিএসআই পাঠানোর ব্যবস্থা করছি। চিফ, মনে হচ্ছে অটোমেটিক ব্যবহার করা হয়েছে। আমাকে তাড়াতাড়ি ঠিকানাটা দাও, আমি আসছি। তোমার বাবা? হ্যাঁ, আমার বাবা। উনি এখনো জীবিত। তোমার বাবার কি হয়েছিল? গুলি লেগেছে। গুলি? হ্যাঁ, তাহলে তো এটা পুলিশ কেস। চিন্তা করো না, আমার বাবা একজন পুলিশ। তাড়াতাড়ি তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডাকো। অ্যাম্বুলেন্স অত তাড়াতাড়ি আসতে পারবে না। বাবাকে গাড়িতে ওঠান তাড়াতাড়ি। ওনাকে নাড়ানো উচিত হবে না, অ্যাম্বুলেন্স আসুক। কিন্তু ওর অনেক রক্ত বের হচ্ছে, হসপিটালে নিতে হবে। তাড়াতাড়ি প্লিজ। আস্তে আস্তে উঠুন, একটু সাবধানে, বেশি জোর দিবেন না। আস্তে। হ্যাঁ, আরে পুরো ভর্তি হাঁটুন। আস্তে আস্তে আস্তে। বাবা, তুমি ঠিক আছো? চলুন চলুন। ও এখনো ফোন ধরছে না? না, ওর ফোন বন্ধ। আমার মনে হয় আমাদের এখনই পুলিশে খবর দেওয়া উচিত। থানা কোথায় এখানে? কাছে একটা আছে, আমি চিনি। চলো জলদি। আরেকটু বাবা, আমরা প্রায় চলে এসেছি। সিনান, বাবা, বাবা দেখো, আমরা হসপিটালে যাচ্ছি। তুমি ঠিক হয়ে যাবে। আঙ্কেল, আমাদের পৌঁছাতে আর কতক্ষণ লাগবে? শান্ত হও বাবু, আমরা শীঘ্রই হসপিটালে পৌঁছে যাব। বাবা, তুমি আমাকে ফেলে চলে যাবে না তো? কেন? কোথায় যাব বাবা? আমার কিচ্ছু হবে না। প্রমিস করো। আমি কি কখনো তোমাকে মিথ্যা বলেছি? কখনো না। এরা কারা? চিফ, এদের দুজনের ক্রিমিনাল রেকর্ড আছে। তারা আসলে সিটি হলের জন্য কাজ করছে না। এটা কি ট্র্যাপ ছিল? তাই তো মনে হচ্ছে। কেউ তাদের মেরে ফেলেছে। ওর রক্তের ছাপ পেয়েছি। ও জঙ্গলের দিকে গেছে, অনেক আঘাত পেয়েছে, কিন্তু ওকে পাইনি চিফ। আচ্ছা, এটা কি মিস্টার বাহারি উম্মনের বাসার সামনে নাকি? হ্যাঁ চিফ, একদম সামনে। হ্যালো, আমি আয়েশা। সামনে আমারই বাসা, আমাকে যেতে হবে। এখন সম্ভব না, ওখানে একটা দুর্ঘটনা ঘটেছে, ওয়েট করতে হবে। দেখুন, আপনি কিন্তু বুঝতে পারছেন না, আমার যাওয়াটা খুবই দরকার। আপনি এখন যেতে পারবেন না ম্যাম, ওখানে গোলাগুলি হয়েছে। গোলাগুলি? হ্যাঁ। দেখুন, আমি একজন ডক্টর, কারো কি হেল্প লাগবে? কারো হেল্প লাগবে না ম্যাডাম, সবাই মারা গেছে। আর কতক্ষণ লাগবে আঙ্কেল? বেশি না, কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। বাবা তাকাও, শুনতে পাচ্ছো? আমরা প্রায় এসে গেছি। তুমি ঠিক হয়ে যাবে বাবা, প্লিজ অজ্ঞান হইও না, ঠিক আছে? মিস প্লিজ, দেখুন, আমি দাঁড়ান, শুধু আমার কথা দেখতে শুনুন। চাই, একটু প্লিজ। মিস প্লিজ, আপনি ওখানে যেতে পারবেন আচ্ছা না। ঠিক আছে, আপনি কিন্তু একটু আমি দাঁড়ান। দেখে চলে যাব, প্লিজ। তুমি এখানে কি করছো? তোমার না চলে যাওয়ার কথা ছিল? যেতে পারিনি। এখানে কি হয়েছে? সেটাই তো আমরা বোঝার চেষ্টা করছি। আচ্ছা, আমার ফোনটা কাজ করছে না। আপনার ফোনটা কি ইউজ করতে পারি? মোস্তফাকে কল করতে হবে। ভাই, আমরা সবাই এখানে থাকলে আয়েশাকে খুঁজবে কে? আমাদের চারদিকে ওকে খোঁজা উচিত। 1 মিনিট ভাই, ওরা হয়তো থানা থেকে কিছু জানতে পারবে।
সেফের তোমার ফোন বাজছে। আমার না, তোমার ফোন থেকে রিং বাজছে। ও, তুমি মুস্তাফার ফোন আমাকে ধরিয়ে দিয়েছো? সেফের, আমি আয়েশা বলছি। আপনি কোথায়? আমরা চিন্তায় মারা যাচ্ছিলাম। দাও, আমাকে দাও। বাবা কথা বলবে। আয়শা মা, তুমি কোথায়? ঠিক আছো? আমি ঠিক আছি। মোস্তফা কোথায়? ওর ব্যাপারে আমরা জানি না, আমরা তো তোমাকে খুঁজছিলাম। একজন ফোন করে বলল যে তুমি অনেক বিপদে আছো আয়শা। কি বিপদ? কি বলছো তুমি? আমি কেন বিপদে পড়তে যাব? মোস্তফা নেই তোমাদের সাথে? না, ও তো এখানে নেই। আমাকে মিথ্যা বলছো না তো? না, এটা সত্যি। আয়শা, আয়শা ফোন রেখে দিল। ও ঠিক আছে? আমি কিভাবে বলবো? কিন্তু ওকে কিডন্যাপ করা হয়নি। আরে এসব কি হচ্ছে? কেউ আমাদের ট্র্যাপে ফেলতে চাচ্ছে। আপনার কাছে কি সিনানের ফোন নাম্বার আছে? আছে মনে হয়। একটা কল করবেন। ডক্টর, উনি একজন পুলিশ, ওনার ঘাড়ে গুলি লেগেছে। কতক্ষণ হয়েছে? আমি জানি না। 1 ঘন্টার মতো। সার্জারি রুম রেডি করো। তুমি একা? সাথে কেউ নেই? সাথে আমার বাবা আছে। আর কেউ সাথে নেই? আমি। আলেফ, তুমি এই বাচ্চাটার খেয়াল রেখো। কেঁদো না বাবা। কেন কাঁদবো না? আমার বাবা কষ্ট পাচ্ছে। উনি ঠিক হয়ে যাবেন। হ্যালো সিনান। হ্যালো আয়েশা আন্টি, বাবার গুলি লেগেছে। কে? কি বলছো এসব সিনান? গুলি লাগবে কেন? এসব কি বলছো তুমি সিনান? মুস্তফা, সিনান, সিনান তুমি কেঁদো না, আমি কিছুই বুঝতে পারছি না। বাবার গুলি লেগেছে। তুমি এখন কোথায় আছো? আমি এখন হসপিটালে। কে আছে তোমার সাথে? আচ্ছা, কোনো নার্স বা ডক্টরকে ফোনটা দাও। আচ্ছা দিচ্ছি। হ্যালো, এইমাত্র একজন পেশেন্টকে নিয়ে আসলো, ওনার সার্জারি চলছে। এখন কি অবস্থা? জানি না, যখন নিয়ে আসি অবস্থা ভালো ছিল না। কোন হসপিটালে? ওনারন হসপিটাল। ওকে, থ্যাংক ইউ সো মাচ। কি হয়েছে? মুস্তাফাকে কেউ গুলি করেছে। এই ক্রাইম সিন থেকে সরবে না সিএসআই আসার আগ পর্যন্ত। আমার এখন যেতে হবে। বাবা, তুমি বলেছো তুমি জানো না মুস্তাফা কোথায়। এই কাজ যদি তুমি করে থাকো তাহলে আর কোনোদিন আমার মুখ দেখবে না। তোমার বাবা ছাড়া কি তোমার আর কোনো আত্মীয় নেই? আছে, আমার নানা আর নানি। ওনাদের এখনই কল করো, আমি তোমাকে এখন ওয়েটিং রুমে নিয়ে যাচ্ছি, ঠিক আছে? নিগার, সিনান কোথায়? তোমার ফোন বাজছে। হ্যালো সিনান, কোথায় আছো তুমি? হ্যালো নানি, আমি হসপিটালে। হসপিটালে? কি হয়েছে? বাবার গুলি লেগেছে, সার্জারি চলছে। সিনান, তুমি কি বলছো সব? কোন হসপিটালে? ওনারন হসপিটাল। তুমি ঠিক আছো? না নেই, আমি ঠিক নেই। আচ্ছা শান্ত হও, আমরা আসছি, চিন্তা করো না। কি হয়েছে নিগার? তোমার চেহারা এমন কেন? ওরা মুস্তাফাকে গুলি করেছে। কি? কারা? কিভাবে বলবো? হে আল্লাহ! উনসাল, সত্যি করে বলো, তুমি কিছু করনি তো, তাই না? বাহারি এই কাজ করেছে। গতবার তুমি ওদের ধরিয়ে দিয়েছিলে, ও কিন্তু খুব রেগেছিল। বাজে কথা বলো না, আমি কেন এর মধ্যে জড়াতে যাব? মন দিয়ে শোনো উনসাল, এবার যদি তুমি কিছু করে থাকো তাহলে আমি কিন্তু তোমাকে ছাড়বো না। এবার চলো তাড়াতাড়ি, তাড়াতাড়ি, এখনই বের হবো, তাড়াতাড়ি এসো। হ্যালো মিস্টার বাহারি, বলুন। আপনি কিভাবে কাজ করলেন? আপনি প্রমিস করেছিলেন যে খারাপ কিছু হবে না, কেন ওকে গুলি করলেন? এসব কি বলছেন মিস্টার উনসাল? ওরা মুস্তাফাকে গুলি করেছে, ও এখন হসপিটালে আছে। আমি বুঝিনি আপনি এত নিচে নামবেন। আমাকেও ডুবালেন। আমি মুস্তাফার সাথে কিছুই করিনি। ও কোন হসপিটালে?
আমি জানি না। আচ্ছা, জানলে আমাকে জানাবেন। কি হয়েছে বাবা? মুস্তফাকে গুলি করেছে। কি? আয়েশা আন্টি, আয়েশা আন্টি, বাবার অবস্থা খুবই খারাপ। চিন্তা করো না, কিচ্ছু হবে না, ঠিক আছে? এই যে দেখো, আমি এসে পড়েছি। যদি কিছু হয়ে যায়? কিচ্ছু হবে না, তোমার বাবা অনেক স্ট্রং, দেখবে ঠিক হয়ে যাবে। আমাকে বিশ্বাস করো না? বড়রা সব সময় মিথ্যা কথা বলে। এইবার মোটেও না সিনান, এবার আর এটা হবে না। সব ঠিক হয়ে যাবে, ঠিক আছে? ওকে কখন আনা হয়েছে? এইমাত্র। ওরা কিছু বলেছে কিভাবে হয়েছে? ওই দুজন ওনাকে এখানে নিয়ে আসে। ওদের এখানে ডাকো। হ্যালো, একটু এদিকে আসুন। আপনারা ওনাকে কোথায় খুঁজে পেয়েছেন? চেনাপালের কাছে। ওখানে একটা গোলাগুলি হয়েছিল আজকে। আমরা কোনো গোলাগুলি দেখিনি স্যার, ওই বাচ্চাটা রাস্তায় আমাদের আটকিয়েছিল। ওকে, ঠিক আছে। ওখানে গোলাগুলি হয়েছে? কি জানি, জানি না। মুস্তফা, তুমি এবার আবার কি করলে? হ্যাঁ চিফ, বলুন। আমি দেখছি। হ্যাঁ হ্যাঁ চিফ, আমি আসছি, আপনি চিন্তা করবেন না। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। শোনো তোমরা, হ্যাঁ চিফ। আমার আবার যেতে হবে। ওর সার্জারি শেষ হলেই আমাকে খবর দেবে। এই জায়গা থেকে নড়বে না, ঠিক আছে? ঠিক আছে চিফ। সিস্টার আলেফ, আমার বাবা এখন কেমন আছেন? হ্যালো, আমি আয়েশা, আমি একজন কার্ডিওলজিস্ট। জানতে পারি ও এখন কেমন আছে? হ্যাঁ, বসো, আমি তোমাকে জানাবো। ওনার এখনো সার্জারি চলছে। অনেক রক্তক্ষরণ হয়েছে। পেশেন্টের অবস্থা আসলে ভালো না। ডক্টররা এখন পর্যন্ত অনেক চেষ্টা করে যাচ্ছেন। থ্যাংক ইউ।